অনেক জায়গায় দেখা যায় নামাজে ইকামত শুরু হলে সবাই বসে থাকে এবং মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়। বিষয়টি জানতে চাই। এটা অনলাইনে একবার প্রশ্ন করেছেন। আমাদের দেশে হানাফি মাযহাবের বইগুলোতে আছে মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ, কি বলেছি, হাইয়া আলাস সালাহ না, হাইয়া আলাল ফালাহ বলবে তখন মুক্তাদিরা উঠবে এবং যখন কাদ কামাতিস সালাহ বলবে তখন তাকবীরে তাহরিমা করবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এখন যদি ইমাম যখন তাকবীর দেয় আল্লাহ আল্লাহু আকবার আশহাদু আশহাদু কাদ কামাত আল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া কাদ কামাতিস সালাহ, কত সময় লাগে? কয়েক সেকেন্ড। কেউ যদি হাইয়া আলাল ফালাহ সময় দাঁড়ায় আর কাদ কামাতিস সালাহ আল্লাহু আকবার বলে, সেটা হাঁপায়েও শেষ করতে পারবে না। খুব বেশি জোয়ান হলে, একেবারে 100 মিটার দৌড়ের এক্সপার্ট হলে লাফ মেরে দাঁড়িয়ে আল্লাহকে বলতে পারবে, আর বুড়ো ধারারা তো পারবেই না। আসলে এখানে এই কথাটার অর্থ হলো যেটা আল্লামা তাহতাবি তার হাসিয়াত মারাকিল ফালাহে লিখেছেন, এর অর্থ হলো হাইয়া আলাল ফালাহ বলার আগেই আমাদের দাঁড়িয়ে কাতার ক্লিয়ার করে ফেলতে হবে, আর কাদ কামাতিস সালাহ বলা থেকে এর পরে সুবিধা মতো তাকবীরে তাহরিমা দিতে হবে। আমরা ভুল বুঝে বলেছি হাইয়া আলাল ফালাহ নয়, আবার একটু আগে এনে হাইয়া আলাল সালাহ সবাই দাঁড়াতে হবে। ফিকর কিতাবে হাইয়া আলাল সালাহ নেই, হাইয়া আলাল ফালাহ আছে। এতে কি হয়, আমরা এটা মুস্তাহাব বলা হয়, মুস্তাহাব রক্ষা করতে যে একটা ওয়াজিব নষ্ট করি। কাতার সোজা করা, কাতারের ফাঁক বন্ধ করা ওয়াজিব। হাইয়া আলাল সালার সময় দাঁড়িয়ে কাতার ঠিক করে তাকবীর বলা যায় না। অনেকে করে কাতার সোজা করেন এরপর আবার বসে, এরপর যখন ওটা আবার ঠিকই কাতার নষ্ট হয়। আর এটা কোনো কোরআন হাদিসে পাবেন না, সাহাবীতে পাবেন না কাতার সোজা করে আবার সাহাবীরা বসেছেন। হাদিসে পাবেন নবীজি ঘর থেকে বেরোলেই সাহাবীরা সবাই দাঁড়িয়ে যেতেন। কোন কাদ কামাতিস সালাহ না হাইয়া আলাস সালাহ এটা দেখেননি। নবীজি বলেছেন আমাকে দেখলে তোমরা দাঁড়িয়ে যাবে। এরপরে কাতার সোজা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বলতেন। এই জন্য এটাকে মুস্তাহাব বলা হয়েছে। আর এটার অর্থ হলো যে হাইয়া আলাল ফালাহ বলার আগে দাঁড়িয়ে কাতার সোজা করে গায়ে গা মিলিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। কাজে যেটা আমাদের দেশে এখনো কোনো কোনো মসজিদে আছে, এটা আসলে সুন্নাতের আলোকে, হাদিসের আলোকে, এমনকি ফিকহের মাসলার আলোকে মোটেও ঠিক না।